মেলা শেষ হওয়ার আগের দিন কিন্তু আমরা মেলাতে গিয়েছিলাম। আর এটা কিন্তু ছিল ঢোলক গ্রামের মেলা, যেটা অনেক দিন থেকে হয়ে আসছে। আর আমি আমার ভাই মেলাতে গিয়েছিলাম। তো আমি কিন্তু অনেক দিন পরই মেলা যাচ্ছি, প্রায় 3 বছর পর মেলা যাচ্ছি। আই এম তো পুরো এক্সাইটেড যে আমি মেলাতে যাচ্ছি। মেলাতে জাস্ট শুধু ঘুরতেই যাচ্ছি, খেতে যাচ্ছি আর ছবি তুলতে যাচ্ছি। ছবি তোলা তো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তো আমার আজকে আউটফিটটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর আমরা কিন্তু ঠাকুর দর্শন করতে চলে গেলাম। তারপর আমি নিয়ে নিলাম টিকা। টিকা নিতে আমার প্রচণ্ড ভালো লাগে। তো টিকা নেওয়া কমপ্লিট হওয়ার পরে আমরা পুরো মেলাটা ঘুরে দেখছিলাম যে কেমন কী এসছে। আমাদের এখানে 2টো নাগরদোলনা এসছে। মানে ভাবা যায় এত লেভেলের মানুষ হয়েছে যে মানে পা রাখার জায়গা নেই মেলাতে। তো পুরো ভিড়। আর এই 2 দিন যেহেতু বৃষ্টি হয়েছিল, সেই কারণে কিন্তু মানুষ মেলাতে বেশিরভাগ মানুষ যায়নি। কিন্তু যেহেতু লাস্ট দিন আর আজকে কিন্তু বৃষ্টি ছিল না, তো সেই কারণে প্রচণ্ড ভিড় ছিল। তবু আমরা মেলাতে ঘুরলাম, ফিরলাম, খেলাম আর এনজয় করলাম। আর মেন ব্যাপার যেটা, আমাকে নাগরদোলনাতে উঠতে প্রচণ্ড ভয় লাগে। ছোটোবেলায় আমি একটা নাগরদোলনায় উঠেছিলাম, সেই ছোট নাগরদোলনায় উঠেছি, তাই আমার বহুত মানে এত ভয় লেগেছে ধারণার বাইরে। আর জলপরি এসেছিলো, আর জলপরিতে কিন্তু টিকিট ছিল 70 টাকা করে। কে যাবে ভাই 70 টাকায় টিকিট কেটে জলপরি দেখতে? তারপরে দেখা হলো আমার বান্ধবীর সাথে কিছুক্ষণ গল্প টল্প করে আমরা এখন মেলা ঘুরছি। মেলাতে ঘুরে কিন্তু আমার পা প্রচণ্ড ব্যথা করছিল। আর আমরা কিন্তু পুরো মেলা ঘুরে কমপ্লিট করে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো তারপরে কিন্তু আমরা জিলাপি নিয়ে বাড়িতে যাচ্ছি। আর বাড়িতে কিন্তু যাইতে যাইতে আমাদের বেলা মানে রাত হয়ে গেছিলো 12টা। আমরা বেরিয়েছি 9টায়। এত জ্যাম ছিল কি বলবো, মানে জ্যামের জন্য কিন্তু মানে বেরোনোই যাচ্ছে না মেলা থেকে। মেলাতে আবার ঢুকিয়ে দিচ্ছে, এরকম হচ্ছে। তো টাটা।